বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কোনো একটি ত্রিগোণমিতিক ফাংশনের ভ্যালু কীভাবে নির্ণয় করা যায় সেটি দেখব, যখন সেই কোণটি সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল হয়ে থাকে। এখন কথাটি হচ্ছে সংযুক্ত কোণ কাকে বলে, প্রথমে এই বিষয়টি আসবে। আর দ্বিতীয়ত আমি কিছু ধারণা যেগুলো আমরা পূর্বে শিখেছি, মানে পূর্বের ভিডিওতে শিখেছি, তার উপরে কিন্তু আমাদের বেস থাকতে হবে। কী কী বিষয় শিখেছি আমরা পরে যাচ্ছি। আমরা সর্বপ্রথমে আমরা সংযুক্ত কোণ কাকে বলে তার উপর কিন্তু আলোকপাত করি। সংযুক্ত কোণের ডেফিনেশন এরকম বলছে যে দুটি কোণের সমষ্টি বা অন্তর্ফল 0 ডিগ্রি বা 90 ডিগ্রি হলে, ওই গুণিতক হলে 90 ডিগ্রি এর গুণিতক হলে কোণ দুটিকে পরস্পরের সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বা অ্যালাইড অ্যাঙ্গেল বলা হয়ে থাকে। আমরা দুটি কোণের সাপেক্ষেই কিন্তু বলতে পারি। আমরা যেমন পূর্বে সন্নিহিত কোণ, এই পূরক কোণ, আমরা পূরক কোণ বা সম্পূরক কোণ এই বিষয়ে ধারণা ক্লিয়ার করেছিলাম। তখন দেখেছিলাম যে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন সেই কোণ দুটিকে বলা হয় একে অপরের পূরক কোণ। যেমন কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এ এবং বিকে আমরা একে অপরের পূরক কোণ বলা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রেও আমরা দুটি কোণের কথায় আলোচনা করব যখন আমরা সংযুক্ত কোণের কথা বলবো, কিন্তু সেই দুটি কোণের সমষ্টি বা অন্তর্ফল 0 ডিগ্রি হতে হবে বা 90 ডিগ্রি গুণিতক হতে পারে। অর্থাৎ আমি যদি একটি কোণ 150 ডিগ্রি ধরে নিই এবং আরেকটি কোণ যদি 250 ডিগ্রি ধরে নিই, তাহলে এই দুটি কোণ একে অপরের সংযুক্ত কোণ হবে কি হবে না সেটা নির্ণয় করতে গেলে আমাকে এই দুটি কোণকে যোগ করতে হবে এবং অথবা এই দুটি কোণকে বিয়োগ করতে হতে পারে। এরপর আমরা দেখব যে বিপদটি কি বলছে, যে 200 300 400 এখানে আসছে 400 ডিগ্রি, আর এটি তুমি ডিগ্রি নিরীক্ষেও করতে পারো, তুমি রেডিয়ানের নিরীক্ষেও করতে পারো, সেটি ম্যাটার করছে না এই মুহূর্তে। বিষয়টি বোঝার চেষ্টা করো যে ধরো 150 250 মানে এখানে 100 ডিগ্রি, ঠিক আছে। এবার এই যে দুটি কোণ আমি পেলাম, অর্থাৎ দুটি কোণের দেখো, লক্ষ্য করে দেখো, আমরা দুটি কোণ, একটা 150 ডিগ্রি এবং 250, তাহলে যোগ করলাম। যোগ করে যে কোণটি পাচ্ছি সেটি কিন্তু না 0 না 90 ডিগ্রি এর গুণিতকও কিন্তু নয়। আবার একই রকমভাবে বিয়োগফল করেও দেখলাম দুটি কোণকে, যেটি পেলাম সেটিও কিন্তু 90 ডিগ্রির গুণিতকও নয় এবং 0 ডিগ্রির সমানও নয়। তাহলে এই দুটি কোণকে আমরা একে অপরের সংযুক্ত কোণ কিন্তু আমরা বলতে পারি না। তাহলে কাকে কাকে বলবো? ধরো এরকম একটি কোণ এলো যে আমি 90 ডিগ্রি আর 360 ডিগ্রি, আমরা এই বিষয়ে আলোচনা করি না, 90 ডিগ্রি 360 ডিগ্রি। এখন 360 থেকে 90 যদি আমরা বিয়োগ করি বা যোগ করি, 90 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি যদি আমরা যোগ করি, তাহলে কত পাবো? আমরা লক্ষ্য করে দেখো, তাহলে আমরা পাবো 450 ডিগ্রি পাবো যোগ করলে, যেটি কিন্তু আমরা জানি যে কত 9 গুণিত 5 গুণিত 90 ডিগ্রি, অর্থাৎ 90 এর গুণিতক 5 বা 9 গুণ করলে কিন্তু 450 হয়ে থাকে। অথবা যদি আমরা বিয়োগ করতাম, অর্থাৎ 360 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি আমরা বিয়োগ করে দিতাম, তাহলে কি পেতাম? 270 ডিগ্রি। তাহলে এই 270ও কিন্তু 3 গুণিত 90 ডিগ্রি, অর্থাৎ 3 গুণিত 90 ডিগ্রি, অর্থাৎ 90 এর গুণিতক হিসাবে লিখতে পাচ্ছি। তাহলে আমরা এই দুটি কোণকে, এই দুটি কোণ মানে কোন দুটি কোণ? 90 ডিগ্রি এবং 360 ডিগ্রি, এই দুটি কোণকে আমরা একে অপরের সংযুক্ত কোণ বলতে পারি। এখন কোনো ক্ষেত্রে হয়তো যোগ 90 ডিগ্রির গুণিতক হলো কিন্তু বিয়োগফল হলো না, সেক্ষেত্রেও কোনো যায় আসে না, কারণ এখানে আমাকে বলেছে সমষ্টি বা অন্তর্ফল, দুটোর মধ্যে একটি হলেও হবে, দুটি হলেও হবে। মাথায় রাখবো, সমষ্টি বা অন্তর্ফল করে আমরা দেখবো দুটি কোণকে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এই দুটি কোণ একে অপরের সন্নিহিত, এই সংযুক্ত কোণ বলা হয় কিনা বলো, তাহলে প্রথমে আমরা যোগ করে দেখবো, সেটি যদি 90 ডিগ্রির সঙ্গে 90 ডিগ্রির গুণিতক হয়ে যায়, তাহলে আমরা ক্লিয়ারলি বলে দেবো যে না, এই দুটি কোণ একে অপরের সংযুক্ত কোণ, ঠিক আছে। এবার আমরা যেটি আমরা পূর্বে পড়েছি, দেখো আমরা মাধ্যমিক লেভেলে যেসব কোণগুলি মান জানি সেগুলি হচ্ছে 30 ডিগ্রি, আমরা 0 ডিগ্রি কোনো একটি অপেক্ষকে, সেটি সাইন কস ট্যান কোসেক সেক যাই হোক না, 6টি অপেক্ষককে আমরা 30 ডিগ্রি, 0 ডিগ্রি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির কিন্তু মান আমরা মুখস্থই করেছি। অনেক ক্ষেত্রে আমরা বুঝেছি, আবার অনেক ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইমে এই সব মানগুলি কিন্তু আমরা মুখস্থ করে রেখেছি, তো আমরা এর মান কিন্তু জানি। এখন যদি আমাকে কোশ্চেন করে
সাইন 120 ডিগ্রির মান বলো, বা অথবা আমাকে জিজ্ঞেস বলে দেয় যে কস 225 ডিগ্রির মান আমাকে নির্ণয় করে দেখাও, অথবা আমাকে বলা হলো যে ট্যান 330 ডিগ্রি এর মান কত হবে, এইগুলি তুমি বের করে দেখাও। এখন স্বাভাবিকভাবে তোমার মধ্যে এই বিষয়টি কিন্তু আসবে যে আমাকে এই কয়েকটি মান তো মুখস্থ করেছি, আমাদেরকে স্যাররা মুখস্থ করতে বলেছিল, আমরা ভালোভাবে মুখস্থ করেছি, কিন্তু এভাবে কি পসিবল 120 ডিগ্রি, 250 ডিগ্রি, 330, তারপরে বলবে 360 ডিগ্রি, তারপরে আরও অনেক কিছু মান বলবে, মানে তো শেষ নেই, অসংখ্য জিনিস বলতে পারে। কারণ আমরা শিখে গেছি যে একটি ট্রিগোনোমেট্রিক কোণ 360 ডিগ্রির বেশিও হতে পারে, কমও হতে পারে, মাইনাস হতে পারে, এরকম বলতে পারে। অথবা আমাকে এরকমও বলতে পারে সাইন -30 ডিগ্রি, আমরা তো +30 ডিগ্রির মান তো আমরা শিখেছি, কিন্তু যদি বলে কস -30 ডিগ্রি বা ট্যান -45 ডিগ্রি, এই যে মান, অর্থাৎ আমরা এটাও তো শিখেছি যে ত্রিগোণমিতিক কোণ ঋণাত্মকও হতে পারে। তাহলে 30 ডিগ্রির মান আমরা কস 30 ডিগ্রির মান জানি, ট্যান 45 ডিগ্রি মান জানি, সাইন 30 ডিগ্রি মান জানি, কিন্তু সাইন -30 ডিগ্রি, কস -30 ডিগ্রি, ট্যান -45 ডিগ্রি এর মান কী হবে, কীভাবে নির্ণয় করব, বা এই ফর্মুলাগুলি এত ফর্মুলা মুখস্থ করবো কী করে, এই বিষয়গুলি কিন্তু প্রথমেই কনফিউশন আসে। কারণ আমরা যখন বই খুলি তখন আমরা দেখি প্রচুর ফর্মুলা আসে, যেমন ট্যান পাই প্লাস থিটা বা সাইন π/2 প্লাস থিটা মাইনাস থিটা, এরকম অসংখ্য কিন্তু ফর্মুলা চোখের সামনে ভেসে ওঠে। আমরা এই ফর্মুলাগুলোকে বুঝবো এবং চুটকির মধ্যে কিন্তু এই ফর্মুলাগুলোকে আয়ত্ত করার চেষ্টা করব এই ভিডিওতে। সর্বপ্রথমে আমরা প্রথমে বুঝি যে এই কোণটি যখন এলো গণিতজ্ঞরা কীভাবে এটিকে ভাবলো। দেখো সাইনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, সাইন 120 ডিগ্রি, আমরা দেখলো গণিতজ্ঞরা লিখতে পারলো যে এরকম সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করলে আমি সাইন 120কে এইভাবে লিখতে পারি। এখন সাইন 90 ডিগ্রি মানে আমাকে ভার্টিক্যাল লাইন বা ওয়াই পজিটিভ ওয়াই অ্যাক্সিসকে বলছে, ঠিক আছে। এবার এরকম ক্ষেত্রে আমি যদি কোনোরকমভাবে সাইন অপেক্ষক হোক বা কস অপেক্ষক হোক, এই অপেক্ষকটি যাই হোক না কেন যদি 30 ডিগ্রি, অর্থাৎ এখানে সাইন হোক, কস হোক, ট্যান হোক, কোসেক হোক, যাই হোক না কেন, এটি যদি আমরা বের করতে পারি যে এই পুরো মানটি, এই পুরো সাইন 120 ডিগ্রির এই যে মানটি, এটি কত ডিগ্রি হবে, মানে কত 30 ডিগ্রি হবে, কত কোণের, ট্যান 30 ডিগ্রি হবে, সাইন 30 ডিগ্রি হবে, কস 30 ডিগ্রির সঙ্গে সমান হবে কিনা, এটি যদি আমরা বের করতে পারি, মানে তার ভ্যালু যদি এর কোনো অপেক্ষক 30 ডিগ্রির সঙ্গে কম্পেয়ার করতে পারি, তাহলে বিষয়টি খুব ইজি হয়ে যায়। আবার কস 225, দেখো কস 225কে আমরা এইভাবে লিখতে পারি যে কস 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এভাবে লিখতে পারি। তাহলে সেটিকে কিন্তু আমি কোনো একটি অপেক্ষক ইন্টু 45 ডিগ্রি, ইন্টু তো বলা যায় না, সরি, কোনো একটি অপেক্ষক 45 ডিগ্রি যদি আকারে লিখতে পারি, অথবা একে আমরা আবার কস 270 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তার অর্থ তাই 225 থেকে 245 থেকে 270 থেকে 235 বাদ দিয়ে দাও, তাহলে 225ই কিন্তু হয়। একে আমরা এই দুটি আকারেও লিখতে পারি। তাহলে তাদের ভ্যালু আমরা কীভাবে নির্ণয় করব, এই সব বিষয় যখন কাজ করতে গেল তখন গণিতজ্ঞরা একটি কথা মাথায় আনলো যে আমরা 2-3টি কথা যদি মাথায় মনে রাখি, 2-3টি বিষয় যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই বিষয়গুলি না জলের মতন ইজিলি আমরা সলভ করতে পারবো। কী কী বিষয়, এই মানগুলি আমাকে মনে রাখতে হবে। স্যার ওকে স্যার, এই মানগুলো আমরা অলরেডি মাধ্যমিক থেকে মুখস্থ করে রেখেছি, তাই কোনো যায় আসে না, এই মানগুলো আমাদের ছোটের ডগায় আছে, আমরা মনে রেখেছি। আর কি স্যার, আর হচ্ছে যে এই বিষয়টি যেটা আমরা পূর্বের ভিডিওতে শিখেছিলাম যে কোন কোয়াড্রেন্টে কোন অপেক্ষক পজিটিভ হয় এবং নেগেটিভ হয়। আমরা বলেছিলাম যে ফার্স্ট যে কোয়াড্রেন্ট, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অল অপেক্ষক, অর্থাৎ অল কথার অর্থ সাইন, কস, ট্যান, কোসেক, সেক, টেন, এই প্রত্যেকটি অপেক্ষক কিন্তু পজিটিভ মান দিয়ে থাকে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা বলেছিলাম যে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং এর যে রেসিপ্রোকাল অর্থাৎ কোসেক, এই দুটি কিন্তু পজিটিভ মান দিয়ে থাকে। আর থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং ট্যানের যে রেসিপ্রোকাল কট, এটি পজিটিভ মান দিয়ে থাকে। এবং ফোর্থ কোয়াড্রেন্টে সেক এবং কস, এরা কিন্তু পজিটিভ মান দিয়ে থাকে। এই কোয়াড্রেন্টে এই বিষয়টিও মাথায় রাখতে হবে, পজিটিভ।
তাহলে আমরা এই বিষয়টি মাথায় রেখেছি। আগের দিন আমরা শিখেছি যে অল সাইন ট্যান কস প্রথম কোয়াড্রেন্টে অল অর্থাৎ সব কিছু পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টে পজিটিভ থাকবে শুধু সাইন এবং কোসে, তৃতীয় কোয়াড্রেন্টে ট্যান এবং কট, আর ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক এবং সেক। বাকি এখন পজিটিভ যদি কোসেক এবং সেক হয়, বাকি সাইন, কোসেক, ট্যান, কট এই কোয়াড্রেন্টে কিন্তু নেগেটিভ মান দিয়ে থাকবে, বুঝতে পারলাম। বাকি এর ক্ষেত্রে যেমন প্রত্যেকটাই পজিটিভ, এই ক্ষেত্রে ট্যান, কট, সেক, কস এগুলো সব নেগেটিভ মান দিয়ে থাকবে। বিষয়টি ক্লিয়ার আছে। তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা অ্যাড করব। মানে আমরা পূর্বে 30 ডিগ্রি 60 ডিগ্রি মান শিখে গেছি, আর তার সঙ্গে সঙ্গে এই ঠিক 11-এ উঠে শিখে গেছি। এরপরে একটি নতুন তথ্য আমরা অ্যাড করব এই ভিডিওতে, সেটি হচ্ছে ধরো এই বিষয়টি আমরা দেখুন এটি এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ, এটি ওয়াই অ্যাক্সিস আমরা ভালো করে জানি। এখন এই যে এক্স অ্যাক্সিসকে আমরা হরাইজন্টাল লাইন বলে থাকি এবং ওয়াই অ্যাক্সিসকে আমরা ভার্টিক্যাল লাইন বলে থাকি, ঠিক আছে। এবার তুমি এটি ও নাম দিয়ে এক্স 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 ও এক্স ড্যাশ সেটিকে তুমি এক্স ও এক্স ড্যাশ অথবা ওয়াই ও ওয়াই ড্যাশও বলতে পারো, অথবা হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইনও বলতে পারো, বা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলতে পারো, যেভাবে তুমি বলো না কেন সেই বিষয়ে তুমি রাখো। এবার এই বিষয়টিকে ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছে। বলছে যদি কোন কোণটির পরিবর্তন ভার্টিক্যাল লাইন বা ওয়াই অক্ষ থেকে হয়, তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিও নিম্নলিখিত উপায়ে পরিবর্তন হয়। এই যে এবার এই থিটা, আমার কথাটি যখন এটি আমি বলছিলাম যে দেখো একটি জিনিস আমি বলতে ভুলে গেছি। এক্ষেত্রে দেখো আমরা এরকমভাবে যেমন ট্যান 300 ডিগ্রি, এই ট্যান 330 ডিগ্রিকে আমরা লেখার সময় আমরা খুব ইজিলি ট্যান 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি আকারে লিখতে পারি। এই 270 বা 180 বা 90 এগুলি এই কারণে করছি কারণ এগুলি একটি এক্সিসের অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে। যেমন 270 ডিগ্রি, আমার 270 ডিগ্রি আমরা এই 270 ডিগ্রি একে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ ও এক ওয়াই ড্যাশকে রিপ্রেজেন্ট করছে এই অ্যাঙ্গেলটি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটি 270 ডিগ্রি। একই রকমভাবে 180 ডিগ্রি, এইটি 180 ডিগ্রি, আমরা শিখেছি এটি 90 ডিগ্রি। তাহলে এই যে প্রথমের এই যে অংশটি সেটি লক্ষ্য করে দেখো কোনো একটি অ্যাক্সিসের ওপরের অ্যাঙ্গেলকে আমরা রিপ্রেজেন্ট করেছি। আর দ্বিতীয় যে কোণটিকে লক্ষ্য করো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলিকে যদি লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলগুলি কিন্তু দেখবে তুমি অ্যাকিউট অ্যাঙ্গেল হিসেবে আমরা দেখেছি। অ্যাকিউট অ্যাঙ্গেল এটি মাথায় রাখবো যে এই থিটা অ্যাঙ্গেলটি যেটি হবে বা এই অ্যাঙ্গেলটি যেটি হবে সেটি অ্যাকিউট অ্যাঙ্গেল হবে বা সূক্ষ্মকোণী হবে। কারণ 330 ডিগ্রি তোমার মনে হলো যে আমি ট্যান 90 ডিগ্রি প্লাস 240 ডিগ্রি লিখতেই পারি, আমি লিখতেই পারি, কিন্তু এই বিষয়টি লক্ষ্য রাখবো এই যে অ্যাঙ্গেলটি এটি কিন্তু সব সময় অ্যাকিউট অ্যাঙ্গেল হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে, কারণ আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলেরই কিন্তু ভ্যালু জানি, অর্থাৎ 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি এদের ভ্যালু কিন্তু আমরা শিখে এসেছি। তাহলে এটি করতে অনেক সুবিধাজনক, তাই আমরা এইভাবে কিন্তু কনফিউজ হব না। আমরা মাথায় রাখবো 270 প্লাস থিটা যেটি নেব বা যে কোণটি নেব সেটি কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করবে। এবার আমরা আসল জায়গায় যেটি আমরা বলছিলাম সেই জায়গাতে আসি। এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসি যে কোণের পরিবর্তন যদি ভার্টিক্যাল লাইন বা ওয়াই এক অক্ষ থেকে হয়, তাহলে ত্রিগোনোমেট্রিক রেশিও নিম্নলিখিত নিয়মে পরিবর্তন হবে। কি বলতে চাইলো, কি বোঝাতে চাইলো? প্রথমে বলে নাও যে ভার্টিক্যাল লাইন ওয়াই অ্যাক্সিস থেকে যদি হয় পরিবর্তনটি, তাহলে সাইন কস, ট্যান কট এবং কোসেক সেকে পরিবর্তন হবে। মাথায় কিচ্ছু ঢুকলো না স্যার, কিচ্ছু ঢুকলো না। ঠিক আছে, একটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো এক্ষেত্রে দেখো এই যে আমাকে বলা হচ্ছে, আমাকে যদি কোশ্চেন করা হয় কোনো একটি জায়গায় যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান কার সঙ্গে সমান হবে, এখানে এই থিটা যেটি সেটা আমরা জানি অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে এই যে থিটা নিয়ে আমাকে দেওয়া থাকবে সিলেবাসে, এমনভাবেই দেওয়া থাকবে যার এর ভ্যালু কিন্তু আমি জানি। ঠিক আছে, তাহলে এবার এখন এই 90 ডিগ্রি মানে কোনটা? 90 ডিগ্রি মানে এটি যদি এক্স ড্যাশ এটি ওয়াই ড্যাশ হয়ে থাকে, তাহলে এই 90 ডিগ্রি যে কোণটি হবে সেটি কিন্তু এই কোণকে রিপ্রেজেন্ট করবে। π/2 মানে 90 ডিগ্রি। ঠিক আছে, আমি ডিগ্রি হিসাবে লিখছি, তুমি রেডিয়ান হিসাবেও আমাকে যদি জিজ্ঞেস করেন
π/2 মাইনাস থিটা। এক্ষেত্রে এই থিটাটি রেডিয়ানে চলে এলো, ঠিক আছে। এখানে যদি থিটাকে ধরো, এর নিরিখে এই থিটাটি হচ্ছে ডিগ্রি আর এর নিরিখে এই থিটাটি হচ্ছে রেডিয়ান, ঠিক আছে। তো আমরা রেডিয়ান যখন যে কোণে নেব এককে, সেই কোণে কিন্তু বিষয়টি বিশ্লেষণ করব। বিষয়টি কি, যে এই কোণটি যখন 90 ডিগ্রি হয়, আমরা ডিগ্রি নিয়ে কাজ করছি, ঠিক আছে। আমরা ডিগ্রি নিয়ে কাজ করছি, তুমি বুঝে নেবে। আমরা ডিগ্রি নিয়ে কাজ করছি, তুমি ডিগ্রি থেকে রেডিয়ান, এটি তুমি বুঝতে পারছো যে এটি π/2 মানে 90 ডিগ্রি, ঠিক আছে। এখন এই কোণটি 90 ডিগ্রি। আমাকে কি বললো, যে এটি পড়লাম ভালো করে, আমাকে কি বলেছে, যে কোণের পরিবর্তন ভার্টিক্যাল বা ওয়াই অ্যাক্সিস থেকে হয়ে থাকে। এখন দেখো, এই যে আমি পরিবর্তনটি দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, তার অর্থ হচ্ছে এই পুরো কোণটি, এই যে পুরো কোণটি এটি হচ্ছে 90 ডিগ্রি, এই পুরো যে কোণটি এটি হচ্ছে 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি থেকে কিছু একটি কোণ কম হয়েছে, কিন্তু এই থিটা যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল, সেহেতু 90 ডিগ্রি কম হয়নি, কিছু একটা কম হয়েছে। আমি ধরছি 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 40 ডিগ্রি কিছু কম হয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি এই পজিশনে যে কোণটি এল, এই পুরো কোণটা 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি অর্থাৎ এটি ভার্টিক্যাল লাইন থেকে কম হয়েছে, অর্থাৎ আরেকটু সরে এসেছে বাম দিকে, অর্থাৎ বিয়োগ হয়েছে, অর্থাৎ উল্টো দিকে এসেছে। আমার কি হয়েছে, এই থিটা অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি যাওয়ার পর পিছনে সরে এসছে। 90 ডিগ্রি মাইনাস থিটা কথার অর্থ হচ্ছে কোণটি প্রথমে, এটি ইনিশিয়াল লাইন, সেখান থেকে প্রথমে সে 90 ডিগ্রিতে গেছে, তারপর আবার কিছুটা ব্যাক করে এই থিটা অ্যাঙ্গেল ব্যাক করে এসছে, ঠিক আছে। তাহলে এটি থিটা, তার এই অ্যাঙ্গেলটি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এই বিষয়ে কোনো ডাউট নেই। এখন দেখো, বোঝার চেষ্টা করো যে এক্ষেত্রে কি বললো, যদি এরকম ক্ষেত্রে হয়, যে ক্ষেত্রে পরিবর্তনটি কি হবে, ওয়াই অ্যাক্সিস। এখন যখন 90 ডিগ্রি ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে বা ভার্টিক্যাল লাইনকে রিপ্রেজেন্ট করছে, যাই হবে মনে রাখো, পজিটিভ হোক নেগেটিভ হোক কোনো যায় আসে না, যখন ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে তখন সাইনের পরিবর্তন কিসে হবে বলেছে আমাকে, কসে পরিণত হবে, সাইন কসে পরিণত হবে। সর্বপ্রথম মাথায় আমি এটি দেখার চেষ্টা করব যে আমাকে তথ্য কি বলল। আমাকে তথ্য বলল, যখন আমার অ্যাঙ্গেলের পরিবর্তন যখন ভার্টিক্যাল লাইন বা আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আমার ওয়াই অ্যাক্সিসের সঙ্গে হয়ে থাকবে, সেক্ষেত্রে সাইন কসে পরিবর্তন হবে। অর্থাৎ এরপরে আমি প্রথমে কস হিসাবে রিপ্রেজেন্ট করব, এবং থিটা আমি অ্যাঙ্গেলটি পাশে, মাইনাস না, এই থিটা অ্যাঙ্গেলটিকে নিয়ে পাশে বসিয়ে দেব। এটি আমার ফার্স্ট কাজ হবে, যে সাইনকে আমি কসে রূপান্তর করব এবং থিটা তার পাশে আমি বসিয়ে দেব। এবার কাজ কি হবে, এবার সেকেন্ড কাজ হচ্ছে আমি দেখব এই অ্যাঙ্গেলটি কোন কোয়াড্রেন্টে অবস্থিত। এই অ্যাঙ্গেলটি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলটি কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। আর ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি যে সাইন মানে এ যেটি পরিবর্তন হচ্ছে, এর কথা ভাববো, এ কোন ভ্যালু সাইনকে দিয়ে থাকে, এ পজিটিভ সাইনকে দিয়ে থাকে, অর্থাৎ এর আগে একটি পজিটিভ হবে। অর্থাৎ আমি এর যে ভ্যালু পাবো সেটি পাবো প্লাস কস থিটা। প্লাস কস থিটা মানে কিন্তু কস থিটা। বোঝাতে পারলে, বুঝতে পেরেছো কি? আশা করছি বুঝতে পেরেছো। দেখো, তোমার যদি ডাউট থেকে থাকে, আমি একটি এক্সাম্পল নিয়ে বিষয়টি চেষ্টা করছি বোঝাবার। দেখো, সাইন 45 ডিগ্রি, সাইন আমি ধরছি, দেখো সাইন 30 ডিগ্রি এর মান কত, সাইন 30 ডিগ্রি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে, এবং সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 আমরা জানি। এখন সাইনকে আমি কোনোরকমভাবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি আকারে রিপ্রেজেন্ট করতে পারি কি? তুমি বলবে হ্যাঁ স্যার পারি, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 30 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে, এটা আমরা লিখতে পারি। এখন যদি নিয়ম যেটি বলছে আমাকে, সেই নিয়ম অনুসারে 90 ডিগ্রি অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বা ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে পরিবর্তন হয়েছে, তাহলে সাইনের পরিবর্তন হয়ে যাবে কসে, আর থিটা এই যে অ্যাকিউট অ্যাঙ্গেলটি তার সামনে চলে আসবে, অর্থাৎ সেটি কস 60 ডিগ্রিতে পরিণত হয়ে যাবে। আর চিহ্ন যেটি হবে সামনে, সেটি সাইনের চিহ্ন ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, পজিটিভ হয়, তাহলে পজিটিভ হবে। অর্থাৎ কস 60 ডিগ্রির ভ্যালুর সঙ্গে সমান হবে সাইন 30 ডিগ্রি, এবং সেটি আমরা জানি কস 60 ডিগ্রির মানও হচ্ছে 1/2।
2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো তো সেম, সাইন 30 ডিগ্রি মান এবং কস 60 ডিগ্রি মান সমান। মানে আমরা ক্লিয়ারলি প্রমাণ করে একটি উদাহরণ দিয়ে প্রমাণ করতে ফেললাম যে এই বিষয়টি কিন্তু এইভাবে হয়ে থাকে, বা একটি এক্সাম্পল দিয়ে বুঝলাম। তাহলে আমরা যদি চটপট বিষয়টি পুরোটি যেটি বুঝলাম সেটিকে যদি একটু নোট আউট করে নিই, তাহলে কি পাচ্ছি দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা পেলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। এটা আমরা প্রথম পেলাম। কস 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কী হবে, আমি কি দেখব বললাম যে কস সাইনে পরিণত হয় এবং সাইন কসে পরিণত হয়। দেখো ভালো করে দেখো কি বলেছে, সাইন এই চিহ্নটি মানে কি, সাইন থেকে কস হবে, কস থাকলে সাইন হবে। তাহলে সাইন কসে পরিণত হবে এবং কস সাইনে পরিণত হবে, আর ট্যান কটে কোসেক সেকে পরিণত হবে যখন এর অ্যাঙ্গেলটি কি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে পরিবর্তন হবে, মানে 90 ডিগ্রির সঙ্গে পরিবর্তন হবে, বা 270 ডিগ্রিও তো 270, এই অ্যাঙ্গেলটি কি 270 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটি কি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটি কি 0 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটি কি 180 ডিগ্রি। তাহলে যখন 90 ডিগ্রি বা 270 ডিগ্রি যখন আসবে অ্যাঙ্গেলটি, সেই অ্যাঙ্গেলের নিরিখে বা সেই অ্যাঙ্গেলের নিরিখে যখন পরিবর্তনটি হবে তখন সাইন কস, ট্যান কট এবং কোসেক সেকে রূপান্তর হবে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা হয়েছে এবং কস 90 ডিগ্রি মাইনাস থিটা কস সাইনে পরিণত হবে এবং সাইন থিটাতে পরিণত হবে। এবং আমি চিহ্ন কি দেখব, কসের চিহ্ন ফার্স্ট কোয়াড্রেন্টে কি, কসের চিহ্ন ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু অল পজিটিভ, তাই কসও পজিটিভ, অর্থাৎ এর মাথা আগে পজিটিভ হবে, আর পজিটিভ না লিখলেও কোনো যায় আসে না, তাও আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার আসছে ট্যানের কথা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা যখন 90 ডিগ্রি কোণের পরিবর্তন 90 ডিগ্রি কোণের সাথে মানে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের লাইনের সঙ্গে যখন পরিবর্তনটি হবে তখন ট্যানে পরিণত হবে, ট্যান কটে থিটাতে পরিণত হবে। আর ট্যান ফার্স্ট কোয়াড্রেন্টে কোনটি আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে এটি পজিটিভ হবে। একই রকমভাবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, সেক উল্টে যাবে, কোসেক হয়ে যাবে, কোসেক থিটা রূপান্তর হবে, আর সেক থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভই থাকে, তাহলে এটিও পজিটিভই হবে। কোসেকের ক্ষেত্রে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটার যে ভ্যালু হবে সেটি কোসেকটি সেকে পরিণত হয়ে যাবে সেক থিটাতে, আর কোসেকও ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ আছে, তাহলে এটি পজিটিভ হবে। তাহলে আমরা দেখো খুব সুন্দরভাবে কিছু মান শুধুমাত্র মুখস্থ না করেও বলতে পারি। কিভাবে বলতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 90 ডিগ্রি ভার্টিক্যাল লাইনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে সাইনের পরিবর্তন কস হবে, আর 90 ডিগ্রি মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটি ফার্স্ট কোয়াড্রেন্টে যাচ্ছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের যে ভ্যালু সেটি কিন্তু এখানে আসবে। মাথায় রাখবো এই অপেক্ষকের ভ্যালুটাই কিন্তু এখানে আসে, মাথায় এটির কিন্তু ভ্যালু এখানে বসবে না, এই কসের যে ভ্যালু সেই কোয়াড্রেন্টে সেই ভ্যালুটা এখানে বসবে, এর ট্যানের যে ভ্যালু সেটি এখানে বসবে। এবার যদি আমরা নেক্সট আরেকটি বিষয় যাই, দেখো এবার আমরা π/2 প্লাস থিটা, অর্থাৎ এখন আমাকে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটার কত অর্থ কি, এটি যদি 90 ডিগ্রি হয়ে যায়, এটি এক্স অ্যাক্সিস, এটি এক্স ড্যাশ, এটি ওয়াই ড্যাশ হয়ে থাকে 90 ডিগ্রি এটি, তাহলে প্লাস থিটা, অর্থাৎ ঠিক কোনটি ঠিক এইরকম একটি জায়গায় আসবে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আসবে, সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে। সেক্ষেত্রে কি করব, দেখো এই পরিবর্তনটি যেটি হলো এটি যদি থিটা হয়ে থাকে তাহলে পাই 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে পরিবর্তনটি কিন্তু এখনও ভার্টিক্যাল লাইনের সঙ্গে হয়ে গেল। তাহলে আমরা একই নিয়ম অনুসারে সাইন 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে যেহেতু 90 ডিগ্রি আছে সেটি প্লাসে পরিবর্তন হোক বা মাইনাস পরিবর্তন হোক, 90 ডিগ্রি থেকে অর্থাৎ ভার্টিক্যাল লাইন থেকেই পরিবর্তনটি হচ্ছে, সেই কারণে সাইনের মান রূপান্তর হয়ে কস থিটাতে পরিণত হলো। আর আমি দেখব সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু কোনটি আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ মানকে দিয়ে থাকে, তাহলে এটি পজিটিভ হবে। একই রকম কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটাতে রূপান্তর হবে, আর কস সেকেন্ড কোয়াড্রেন্টে সব সময় নেগেটিভ ভ্যালু দেয়, তাহলে এর আগে কিন্তু একটি নেগেটিভ চিহ্ন হবে, কস সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ ভ্যালু দেয়, তাই এই ভ্যালুটি এর সামনে আসবে। বোঝাতে পারলাম, এই নেগেটিভ ভ্যালুটি এর সামনে এসে পরিবর্তন হবে। এবার আমরা কিসে যাচ্ছি, এবার আমরা ট্যানে যাচ্ছি। ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, এটি প্লাস আছে, প্লাস থিটা, তো ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা
ভার্টিক্যাল লাইনের সঙ্গেই পরিবর্তন হচ্ছে, তাহলে ট্যানটি কটে রূপান্তর হয়ে যাবে কট থিটাতে। ট্যান সেকেন্ড কোঅর্ডিনেটে কিন্তু নেগেটিভ, তার এই নেগেটিভ ভ্যালুটার সামনে চলে আসবে, অর্থাৎ কট থিটায় পরিণত হয়ে যাবে। ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা কট থিটায় রূপান্তর হয়ে যাবে। এবার আসছি কটে, কট 90 ডিগ্রি প্লাস থিটা। এক্ষেত্রে দেখো কট 90 ডিগ্রি ট্যানের থিটাতে পরিণত হয়ে যাবে, এবং এই কটের সেকেন্ড কোঅর্ডিনেটে যেহেতু নেগেটিভ, তাহলে সেই নেগেটিভ চিহ্নটা এর আগে এসে নেগেটিভ চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ কট 90 ডিগ্রি মাইনাস প্লাস থিটাও ট্যান মাইনাস ট্যান থিটায় রূপান্তর হয়ে যাবে। এবার আসছে কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা, কোসেক সেকে পরিণত হয়ে যাবে। আর কোসেক সেকেন্ড কোঅর্ডিনেটে কিন্তু পজিটিভ, কোসেক সেকেন্ড কোঅর্ডিনেটে পজিটিভ, কারণ সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন এবং কোসেক কিন্তু পজিটিভ ভ্যালু দিয়ে থাকে, তাহলে এর আগে কিন্তু পজিটিভ হবে। আর সেক 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে সেক কোসেকে পরিণত হবে, কিন্তু এর চিহ্নটি সেক থিটা সেকেন্ড কোঅর্ডিনেটে মাইনাস, তাহলে এর মাইনাস চিহ্ন হবে। বোঝাতে পারলাম? তাহলে আমরা দেখলাম যে সেকেন্ড কোঅর্ডিনেটে যদি এই আকারে 90 ডিগ্রি প্লাস থিটা আকারে আসে, তাহলে সাইন এবং কোসেক ব্যতীত বাকি সবগুলো কিন্তু নেগেটিভ হবে, শুধু সাইন এবং কোসেক শুধু পজিটিভ ভ্যালুকে দেবে, তার উল্টো অপেক্ষকের রেসপেক্টে। তাহলে এই বিষয়টি আমরা মনে রাখলাম, তাহলে এই বিষয়টি কিন্তু আমাদের মাথায় আসা উচিত। বিষয়টি ক্লিয়ার হলো। এবার আমরা আরেকটি কোণের ক্ষেত্রে দেখি। এবার যদি কখনো আমাকে কোণের পাই মাইনাস থিটা, এখন থার্ড কোঅর্ডিনেটে আসার দুইটি উপায় আছে। যেমন আমরা একটু আগে দেখলাম যে থার্ড কোঅর্ডিনেটে আসার একটু আগের উপায় বলতে যে সাইন 120 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি, এই 120কে 90 প্লাস 30 ডিগ্রি আকারেও লিখতে পারি, অথবা 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি আকারেও লিখতে পারি। অর্থাৎ আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে আমরা দুইটি পদ্ধতি আসতে পারি, একটি π/2 প্লাস থিটা অথবা পাই মাইনাস থিটা এর রেসপেক্টে আসতে পারি। তাহলে আমরা প্রথমে সেই কাজটি করার চেষ্টা করব। আমরা এটি এক্স ড্যাশ, এটি ওয়াই ড্যাশ। এখন আমরা ভালো করে জানি যে পাই মাইনাস থিটা অর্থাৎ পাই কিন্তু এই কোণকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ 180 ডিগ্রি কিন্তু ও এক্স ড্যাশ মানে ও এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকের সঙ্গে যে কোণটি উৎপন্ন করে, অর্থাৎ এই কোণটি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, পাই মাইনাস থিটা মানে যে অ্যাঙ্গেলটি জেনারেট করলো ঠিক এইরকম জায়গাতে একটি অ্যাঙ্গেল জেনারেট হয়েছে। ঠিক আছে, কিন্তু এই অ্যাঙ্গেলটি যদি জেনারেট হলো, পরিবর্তনটি কিন্তু হয়েছে এখান থেকে, কারণ পাই মাইনাস থিটা আমাকে বলা হয়েছে পাই মাইনাস থিটা, অর্থাৎ এই ও এক্স অ্যাক্সিসের সঙ্গে পরিবর্তনটি হয়েছে। এখন ও এক্স অ্যাক্সিসটিকে আমরা কি বলি? হরাইজেন্টাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস। আমরা নিয়মে পড়েছি যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে পরিবর্তন হয়ে থাকে তাহলে কোনো রূপ পরিবর্তন হয় না। কি হয়? কোনো রূপ পরিবর্তন হয় না, অর্থাৎ সাইন সাইনই থাকে, কস কসই থাকে, ট্যান ট্যানই থাকে, কট কটই থাকে, সেক সেকই থাকে এবং কোসেক কোসেকই থাকে। শুধু পরিবর্তনটা হয় সাইনের, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়। কীরকম একটু দেখার চেষ্টা করি। দেখো, এখন যদি আমাকে বলা হয় সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা এর ভ্যালু কোন ভ্যালুর সঙ্গে সমান, আমি চটপট প্রথমে তো সাইন থিটা লিখে দেব। কারণ কি সাইন থিটা লেখার কারণ হচ্ছে এই কোণটি কি যেটি দেওয়া আছে সেটি 180 ডিগ্রি আছে, আর আমরা ভালো করে জানি 180 ডিগ্রি কোণ মানে এক্স অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে, আর হরাইজন্টাল অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করলে সাইনটি সাইনই থাকে, অর্থাৎ অপেক্ষকগুলির কোনোরূপ পরিবর্তন হয় না। এবার আমাকে যদি বলা হয় কস 180 ডিগ্রি মাইনাস থিটা, তুমি চটপট লিখে দেবে কস থিটা। ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা, তুমি লিখে দেবে ট্যান থিটা। কট 180 ডিগ্রি মাইনাস থিটা, তুমি লিখে দেবে কট থিটা। সেক 180 ডিগ্রি মাইনাস থিটা, তুমি ইজিলি লিখে দেবে সেক থিটা। আর কোসেক 180 ডিগ্রি মাইনাস থিটা, তুমি লিখে দেবে কোসেক থিটা। এখন তোমার মনে হবে যে এবার কি করব? এবার আমরা কোঅর্ডিনেটকে চেক করব, অর্থাৎ আমরা দেখলাম এটি কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেটে কোনটি অবস্থিত। এখন সেকেন্ড কোঅর্ডিনেটে আমরা জানি কি যে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে
ক্লিয়ারলি আমাদের যে কোণগুলি হবে, কোণগুলির আগে যে চিহ্ন বসবে, সাইনের আগে প্লাস বসবে, কারণ সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ ভ্যালু দিয়ে থাকে, কোসেক সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ ভ্যালু দিয়ে থাকে। তাহলে এখানে আমরা নেগেটিভ ভ্যালু বসিয়ে দেবো, এখানে ট্যানও নেগেটিভ বসিয়ে দেবো, কটেও নেগেটিভ বসিয়ে দেবো, সেকেও নেগেটিভ বসাবো এবং পজিটিভ বসাবো কোসেকে। শুধুমাত্র আমরা কোথায় কোথায় বসালাম, আমরা সাইন এবং কোসেকের আগে পজিটিভ চিহ্ন বসালাম, বাকি সকল ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন বসালাম। তাহলে বিষয়টি মনে হয় এবার ক্লিয়ার হয়ে গেছে যে হরাইজন্টাল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিসের ব্যাপারটি। মানে যদি কোনো অপেক্ষক আমাকে 90 ডিগ্রি মাইনাস থিটা অথবা 90 ডিগ্রি প্লাস থিটা এরকম আকারে দিয়ে থাকে, তাহলে আমি ধরে নেব যে এর পরিবর্তনটি সাইন কসে, কস সাইনে, ট্যান কটে, কট ট্যানে, সেক কোসেকে, আর কোসেক সেকে পরিবর্তন যে হবে এটি চোখ বন্ধ করে প্রথমে লিখে দেব। তারপরে আমার কাজ হবে সেই কোয়াড্রেন্টে আমার কোন অপেক্ষক কী চিহ্ন দেয়, আর সেটি আমরা অল সাইন ট্যান কস ফর্মুলা দ্বারা শিখে গিয়েছি। আর যখন পরিবর্তনটি 180 ডিগ্রি মাইনাস থিটা বা 180 ডিগ্রি প্লাস থিটার আকারে আসবে, তখন সাইন কিন্তু সাইনেই থাকবে, কস কিন্তু কসেই থাকবে, ট্যান ট্যানে থাকবে, কট কটে থাকবে, সেক সেকে থাকবে, কোসেক কোসেকেই থাকবে, পরিবর্তন হবে শুধু চিহ্নের। এবার আমরা তাহলে সেটি দেখার চেষ্টা করব। আমরা নেক্সট যেটি অবশ্যই সেখানে আমরা একই রকমভাবে এক্স এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ এটি আমরা ধরে নিলাম। এখন পাই প্লাস থিটা কথার অর্থ হচ্ছে, পাই মানে এটি, প্লাস থিটা মানে এই কোয়াড্রেন্টে কোনো একটি অ্যাঙ্গেল, অর্থাৎ এটি যদি থিটা হয় তা পাই প্লাস থিটা কথার অর্থ হচ্ছে এই অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে, এটি পুরোটি 180 ডিগ্রি প্লাস থিটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা এখন যে কাজটি করব 180 ডিগ্রি প্লাস থিটার উপর কাজ করব। এখন এই 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মানে এক্স অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিস, সেখান থেকে পরিবর্তনটি হয়েছে, তাই সাইনের কোনো রূপ পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন 180 ডিগ্রি প্লাস থিটাতে সাইন সাইন থিটাতেই থাকবে। কস 180 ডিগ্রি প্লাস থিটা, এখানে কসও কস থিটাতেই থাকবে এবং ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা ট্যান থিটাতেই থাকবে। কট 180 ডিগ্রি প্লাস থিটা, সেটিও কট থিটাতেই থাকবে। সেক 180 ডিগ্রি প্লাস থিটা, সেটিও সেক থিটাতেই থাকবে। কোসেক 180 ডিগ্রি প্লাস থিটা, সেটিও কোসেক থিটাতেই থাকবে। পরিবর্তন কোথায় হবে? পরিবর্তন হবে এদের চিহ্নে, অর্থাৎ এই কোয়াড্রেন্টটি কিন্তু থার্ড কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে। আর কোনটি যখন থার্ড কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে, থার্ড কোয়াড্রেন্টের সাইন হচ্ছে নেগেটিভ, কস হচ্ছে পজিটিভ, ট্যান হচ্ছে না, কসও নেগেটিভ, কস নেগেটিভ, কারণ থার্ড কোয়াড্রেন্টের ট্যান এবং কটি কেবলমাত্র পজিটিভ। এবার তাহলে এখানে পজিটিভ, সেকও কিন্তু নেগেটিভ এবং কোসেকও নেগেটিভ, অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখলাম ট্যান এবং কট এই দুটি পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করছে, কারণ এটি থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, আর থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কটই শুধুমাত্র পজিটিভ ভ্যালু দিয়ে থাকে। বুঝতে পারলাম? তাহলে আরেকটি কোণের ব্যাপারে আমরা আইডিয়া চলে এলো যে কোনো একটি ত্রিকোণমিতিক ফাংশন পাই প্লাস থিটাতে কী রূপ মান দিয়ে থাকে। এবার আমরা যদি এই বিষয়টিও শিখে গিয়ে থাকি, তাহলে আমাদের মনে হয় এই বিষয়টি তোমরা চট করে স্যার, ও তুমি নিজে থেকে বলবে যে স্যার এই বিষয়টি স্যার আপনাকে আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি স্যার কি হবে। দেখুন আমি বলছি 3π/2 মাইনাস থিটা, অর্থাৎ আমাকে 270 ডিগ্রি মাইনাস থিটা এর কথা বলা হচ্ছে। এখন 270 ডিগ্রি মাইনাস থিটা মানে ঠিক এইরকম পজিশনে আসবে। এবার এই পজিশনটি এসেছে, এটি থার্ড কোয়াড্রেন্ট, প্রথম কথাটি থার্ড কোয়াড্রেন্টে থাকবে এই অ্যাঙ্গেলটি, খুব ভালো কথা। এবার স্যার আমি কি করব, আমি যদি সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা আমাকে বের করতে বলে, আমি দেখলাম 270 ডিগ্রি আমাকে ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে, আর ওয়াই অ্যাক্সিসকে মানে আমার ভার্টিক্যাল লাইনকে রিপ্রেজেন্ট করছে স্যার। আর যদি সেটি করে তাহলে ভার্টিক্যাল লাইনে আপনি বলেছেন যে ভার্টিক্যাল লাইনের সঙ্গে যদি কোনো কোণের পরিবর্তনকে দেখতে হয় তাহলে সাইন কিন্তু স্যার কসে রূপান্তর হয়ে যায়। আবার কস
270 ডিগ্রি মাইনাস থিটা সাইনে স্যার রূপান্তর হয়ে যাবে। ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু এটি ভার্টিক্যাল লাইনের সঙ্গে পরিবর্তন হচ্ছে, মানে ওয়াই অ্যাক্সিসের লাইনের সঙ্গে পরিবর্তন দেখাচ্ছে কোনটি, তাহলে কিন্তু এটি ট্যানটি কটে রূপান্তর হয়ে যায় স্যার। আর সেক 270 ডিগ্রি মাইনাস থিটা কোসেককে পরিণত হয়ে যায় এবং কোসেক 270 ডিগ্রি মাইনাস থিটা সেক থিটাতে রূপান্তর হয়ে যায়। আর কট 270 ডিগ্রি মাইনাস থিটা ট্যান থিটাতে রূপান্তর হয়ে যায়। এরপরে স্যার থামবো না আমি স্যার, এরপরে আমি একটু চেক করব যে থার্ড কোয়াড্রেন্টে কোন কোন বিষয়টি পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে স্যার ট্যান পজিটিভ এবং কট পজিটিভ, তাহলে এই দুটি ভ্যালু পজিটিভ হবে, বাকি সব স্যার চোখ বন্ধ করে মাইনাস হবে। স্যার আমি যেটি করলাম সেটি ঠিক করেছি? তুমি একদম ঠিক করেছো। আমাদের কনসেপ্ট সেম, আমাদের কনসেপ্ট এই যে আমি যে কোণটি দেখতে পাচ্ছি সেই কোণটি দেখব যে কোণটির প্রথম পার্টটি যদি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে থাকে, তাহলে এক্স অ্যাক্সিসকে যদি রিপ্রেজেন্ট করে থাকে সেক্ষেত্রে কোনরূপ পরিবর্তন হবে না। আর ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে থাকলে সাইন কস, কস সাইন, ট্যান কট, কট ট্যান, সেক কোসেক এবং কোসেক সেকে রূপান্তর হবে। আর চিহ্নগুলি আমরা বিবেচনা করব সেটি কোন কোয়াড্রেন্টে আছে তার ওপর। ওকে স্যার, তাহলে পরেরটা স্যার আমরা করবো স্যার। পরেরটা দেখি কি বলছে। পরেরটা 270 ডিগ্রি প্লাস থিটার কথা বলেছে। পরেরটা 270 ডিগ্রি প্লাস থিটার কথা বলেছে। তাহলে 270 ডিগ্রি এটি এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। তাহলে 270 ডিগ্রি মানে হচ্ছে 270 ডিগ্রি মানে ওয়াই, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, প্লাস থিটা মানে এরকম কোন একটি জায়গায় সে কোণটি হবে স্যার। এই পুরো কোণটি হচ্ছে 270 প্লাস থিটা। পরিবর্তন স্যার আবার সিম্পল পরিবর্তন স্যার ওয়াই অ্যাক্সিসের সঙ্গে হয়েছে, তাহলে সাইন কস, কস সাইন এগুলোতে রূপান্তর হয়ে যাবে। তো সেটি করার চেষ্টা করি। আমরা এই ক্ষেত্রে সাইন 270 ডিগ্রি প্লাস থিটার কীরূপ পরিবর্তন হবে সেটি দেখার চেষ্টা করি। স্যার এখানে দেখুন 270 ডিগ্রি আছে, তাহলে এটি ওয়াই অ্যাক্সিস, তাহলে এটি কস থিটাতে পরিণত হয়ে যাবে। কস 270 ডিগ্রি প্লাস থিটা আছে, এটি সাইন থিটাতে রূপান্তর হয়ে যাবে। ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা, এটি তো স্যার কট থিটায় রূপান্তর হয়ে যাবে। কোসেক 270 ডিগ্রি প্লাস থিটা সেক থিটায় পরিণত হয়ে যাবে। সেক 270 ডিগ্রি প্লাস থিটা এটি কোসেকে পরিণত হয়ে যাবে। আর কট 270 ডিগ্রি প্লাস থিটা ট্যান থিটায় পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমি এখানে থামবো না, আমি একটু দেখে নেব এই যে কোণটি সেটি কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে। আর ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু শুধুমাত্র কস এবং সেক ছাড়া বাকি সব পজিটিভ নেগেটিভ হয়ে থাকে। এখন কস আর সেক কোথায় আছে? কস দেখো এখানে আছে এবং সেক আছে আমার এখানে, তাহলে এই দুটি জায়গায় আমি পজিটিভ দিয়ে দেব, বাকি সব জায়গায় আমি চোখ বন্ধ করে নেগেটিভ বসিয়ে দেব। আর এটি হচ্ছে কিন্তু আমরা কোনো একটি অ্যাঙ্গেল যদি সাইন 270 ডিগ্রি প্লাস থিটা বলে থাকে, তাহলে আমরা তার অ্যান্সার মাইনাস কস থিটা আকারে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ এখন যদি এই কোশ্চেনটিকে আমি যদি একটু আগে যেটি বললাম যে যদি এখন আমাকে কোশ্চেন করে সাইন 300 ডিগ্রির ভ্যালু আমাকে বলো, তাহলে তুমি কি করবে? তুমি দেখবে এই সাইনকে তুমি রিপ্রেজেন্ট করতে পারছো কি? দেখো সাইনকে আমরা খুব ইজিলি 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আকারে রিপ্রেজেন্ট করতে কিন্তু পারি। এখন 270 ডিগ্রি প্লাস থিটা, এখানে থিটা যেটি অ্যাঙ্গেলটি দেখো সূক্ষ্ম কোণে চলে এসছে, অ্যাকিউট অ্যাঙ্গেলে চলে এসছে, তাহলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে ফেলেছি। 270 মানে যখন তাহলে সাইনটি কী হবে? কষে পরিণত হয়ে যাবে, 30 ডিগ্রি পরিণত হবে। আর 270 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে সাইন কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ ভ্যালু দেয়, অর্থাৎ মাইনাস কস 30 ডিগ্রি। এখন কস 30 ডিগ্রির যে ভ্যালু সেটি হচ্ছে √3/2, তাহলে মাইনাস √3/2 এর ভ্যালু হয়ে থাকবে। এখন তোমার মধ্যে এই কোশ্চেনটিকে আসা স্বাভাবিক এবং তুমি করতেই পারো যে তাহলে আমরা এই যে সাইন 300 ডিগ্রির মান নির্ণয় করলেন, সাইন 300 ডিগ্রিকে আমরা
360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রিও তো লিখতে পারি। তুমি বলবে হ্যাঁ লিখতে পারি, কারণ 360 থেকে 60 বিয়োগ করলে তো 300ই হয়, তাহলে এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এখন তাই যদি করে থাকি, দেখো লক্ষ্য করে দেখো, সাইন 360 ডিগ্রি কোন অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে? হরাইজন্টাল বা এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে 360 ডিগ্রি। তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না, সাইনই থাকবে, 6 ডিগ্রি পাশে বসে যাবে। আর সাইন 360 ডিগ্রি মাইনাস 60, এই অ্যাঙ্গেলটি ফোর্থ কোয়াড্রেন্টে আছে, যেখানে সাইন নেগেটিভ ভ্যালু দিয়ে থাকবে। তাহলে এখন যদি ভ্যালু বের করো, তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। দেখো এই মান এবং এই মান সেমই এলো। অর্থাৎ আমরা পদ্ধতি যাই হোক না কেন, বিষয়টি কিন্তু সেই জায়গাতেই এসে দাঁড়াচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে তুমি এই বিষয়টি কিন্তু ক্লিয়ারলি তুমি এই অ্যান্সারটি করতে পারবে যে করতে পারবে যে এবার তুমি তাহলে এই বিষয়টি কিন্তু আমি অলরেডি বুঝিয়ে দিলাম যে এটি যদি y ড্যাশ এটি x ড্যাশ হয়ে থাকে, আর যদি 2π - থিটা অর্থাৎ ঠিক এইরকম একটি অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে, 2π - থিটা মানে প্রথমে একবার এখানে 2π গেছে, তারপর আবার এদিকে ব্যাক করে মাইনাস থিটা এসেছে, অর্থাৎ যে আমাদের পরিবর্তন হয়েছে সেটি কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে বা হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে হয়েছে। তাহলে আমরা খুব ইজিলি 2π - থিটা রেডিয়ান বা 360 ডিগ্রি মাইনাস থিটা, একে আমরা সাইন থিটা লিখতে পারবো। কস 2π - থিটা, একে আমরা কস থিটা লিখব। সেক 2π - থিটা, একে আমরা সেক থিটা লিখব। ট্যান 2π - থিটা, একে আমরা ট্যান থিটা লিখব। কট 2π - থিটা, একে আমরা কট থিটা লিখব। এবং আর কি বাকি থাকলো? কোসেক 2π - থিটা, একে আমরা কোসেক থিটা লিখব। এখন এই যে অ্যাঙ্গেলটি 2π - থিটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে শুধুমাত্র কস এবং সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে আমরা প্রত্যেকটির আগে একটি মাইনাস চিহ্ন দিয়ে দেবো। অর্থাৎ এই যে ভ্যালুটি পেলাম, এই ভ্যালুটি কিন্তু অ্যাকচুয়ালি 2π - থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে হয়ে থাকে। এবার তুমি কোশ্চেন করবে আমাকে, খুব ইজিলি এই কোশ্চেনটি করা উচিত যে আপনি এত কিছু বললেন, তাহলে ইজিলি দেখুন সাইন -30 ডিগ্রির ভ্যালুর কথা কিন্তু এখনও আপনি বলেননি, বা কস -30 ডিগ্রি বা ট্যান -60 ডিগ্রি ভ্যালু কিন্তু এখনও পর্যন্ত আপনি বলেননি। দেখো একটি বিষয় ক্লিয়ার করে নাও, যখন আমরা এই যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এবং 270 ডিগ্রির নিরিখে এত কিছু বলে দিলাম, এখন আমরা ভালো করে জানি যে 0 ডিগ্রি কিন্তু ইকুইভ্যালেন্ট টু 360 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটি 0 ডিগ্রি যে জায়গায় অবস্থান করছে 360 ডিগ্রি কিন্তু সেম জায়গাতেই অবস্থান করছে। অথবা যদি তুমি এইভাবে দেখো, আগের দিন যেটি বলেছিলাম যে 0 ডিগ্রি, 360 ডিগ্রি বা 720 ডিগ্রি বা 1080 ডিগ্রি, এই প্রত্যেকটি কিন্তু এই একই জায়গাতে লাই করছে, আর সেটি হচ্ছে ও এক্স অ্যাক্সিসকে। আবার ও ওয়াইকে যদি তুমি লক্ষ্য করে দেখো, 90 ডিগ্রি, তারপরে 450 ডিগ্রি, তারপরে 810 ডিগ্রি বা 1170 ডিগ্রি, ঠিক এই অংশকে রিপ্রেজেন্ট করছে ওয়াই অ্যাক্সিস। একই রকমভাবে 180 ডিগ্রির ক্ষেত্রে 180 ডিগ্রি তো থাকছেই, তারপরে 540 ডিগ্রি, তারপরে 900 ডিগ্রি, এভাবে কিন্তু একে রিপ্রেজেন্ট করছে। এখানে 270, 630 ডিগ্রি, 990 ডিগ্রি কিন্তু এই কোণকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ 0 ডিগ্রি এবং 360 ডিগ্রি একই রকমই ধর্ম পালন করে থাকবে। অর্থাৎ যে 2π মানে কি 360 ডিগ্রি, তাহলে 2π - থিটা যেটি কাজ করে থাকবে সেটি কিন্তু এখানে যদি 0 বসাও, অর্থাৎ সাইন 0 - থিটা, অর্থাৎ কি, অর্থাৎ সাইন থিটা, সেটি কিন্তু সেম ভ্যালুই দেবে, অর্থাৎ মাইনাস সাইন থিটা। বোঝাতে পারলাম? অর্থাৎ এই যে অ্যাঙ্গেলগুলি এখানে পাচ্ছি, অর্থাৎ এই যে এক্স অ্যাক্সিসের ওপরে যে ভ্যালুগুলো আমরা পাবো, 0 ডিগ্রি নিরিখে 360 ডিগ্রি, 720 ডিগ্রি, 1080 ডিগ্রি যাই আসুক না কেন, তার ক্ষেত্রে সেম ভ্যালুকে দেবে, যেটি এই ভ্যালুটি দেবে। ঠিক আছে? একই রকমভাবে যদি ওয়াই 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রি প্লাস থিটার যা ভ্যালু, সেটি সাইন 450 ডিগ্রি প্লাস থিটারও সেম ভ্যালু দেবে, অথবা সাইন 810 ডিগ্রি প্লাস থিটারও সেম ভ্যালু দেবে। অর্থাৎ এই 90, 550, 810 ডিগ্রি প্রত্যেকটি
পজিটিভ ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে, তাই প্রত্যেকটির ভ্যালু কিন্তু এর ক্ষেত্রে সেম যদি হয়ে থাকে প্লাস থিটার আকারে থাকলে সেম ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। একই রকম নেগেটিভ এক্স অ্যাক্সিসের ক্ষেত্রেও এবং নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টি হয়ে থাকবে। তার অর্থ হচ্ছে আমরা যে এইগুলি ভ্যালুগুলি পেলাম সেম ভ্যালুগুলি সাইন মাইনাস থিটার ক্ষেত্রেও হয়ে থাকবে, কারণ 2π যেটি সেটি কিন্তু 0 এই একই জায়গাতে অবস্থান করছে। তাহলে আমরা খুব ইজিলি বলে দিতে পারি, দেখো আমরা ইজিলি এই এর ক্ষেত্রে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ যদি বলে দিই, আর 0 মাইনাস থিটা কথার অর্থ হচ্ছে ঠিক এই থেকে মাইনাস থিটা বলে থাকবো, আর এইটি 360 ডিগ্রি মাইনাস থিটাও যা, এবং এটি 0 মাইনাস থিটার ক্ষেত্রেও ঠিক সেই একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে। আর সেক্ষেত্রে আমরা সাইন থিটা, যেহেতু এটি পরিবর্তন আবারও বলছি হরাইজন্টাল অ্যাক্সিস থেকে হয়েছে, তাহলে সাইন থিটায় থাকবে, কস থিটায় থাকবে, ট্যান থিটাতেই থাকবে, কট থিটাতেই থাকবে, সেক থিটায় থাকবে, কোসেক থিটায় থাকবে। যেহেতু এটি ফোর্থ কোয়াড্রেন্ট, আর এই ফোর্থ কোয়াড্রেন্টটি যেহেতু কস এবং সেক পজিটিভ, বাকি সব আমরা নেগেটিভ মান দিয়ে দেব। তাহলে কি পেলাম, একটি জিনিস পেলাম, এখানে মাইনাস থিটা, এখানে আমি সাইন মাইনাস থিটা, এখানে সব মাইনাস থিটা আছে, এখানে মাইনাস থিটা আছে, মাইনাস থিটা, তাহলে আমরা সাইন মাইনাস থিটার ভ্যালু মাইনাস সাইন থিটা পেলাম। একটি বিষয় মনে রাখবো, আমরা এটি মনে রাখাতে পারি, আমরা এই বিষয়টা এই কনসেপ্ট এই কিন্তু একটি মনে রাখবো যে কস এবং সেক মাইনাস সাইনকে গিলে খায়, অর্থাৎ কস মাইনাস থিটা সবসময় কস থিটা হয়ে থাকে এবং সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা হয়ে থাকে। এই কস এবং সেকই হচ্ছে এমন দুইটি অপেক্ষক যারা সাইন ভ্যালুকে গিলে খেতে পারে এবং বাকি অপেক্ষকগুলো সেটি পারে না, সেটি আগে বের করে দেয়, অর্থাৎ বের করে আগে বসিয়ে দেয়। সাইন কি করে, সাইন মাইনাস থিটা, সাইন এ আগে বসিয়ে দিয়ে মাইনাস সাইন থিটায় রূপান্তর হয়ে যায়, কিন্তু কস এবং সেক এই মাইনাসকে গিলে খেয়ে ফেলে। যেমন মড ভ্যালুর ফাংশনের ক্ষেত্রে মড এক্স থেকে এক্স চলে আসে, ঠিক আছে, তাহলে ঠিক সেরকমভাবে মড যেমন নেগেটিভকে খেয়ে নেয়, তেমন কস এবং সেকও নেগেটিভ অ্যাঙ্গেলকে খেয়ে নিয়ে সেটি পজিটিভ অ্যাঙ্গেলে রূপান্তর করে দেয়। এই বিষয়গুলি এই ভিডিওতে আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে আমরা অনেক কিছু বিষয় আমাদের ক্লিয়ার হলো। আমরা এই প্রত্যেকটি কোণগুলিকে আর মুখস্থ করার কোনরূপ পরিবর্তন নাই। আমরা দেখলাম যে কস এবং সেক সে শুধু মাইনাসকে গিলে খায়, বাকি ধর্ম সেম। এবং আমরা অন্যরকমভাবে বলতে পারি মাইনাস থিটা কথার অর্থ হচ্ছে কস 0 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 0 ডিগ্রি হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে, আর সেই জন্য সেম কিন্তু মানই চলে আসবে, সেম কিন্তু অপেক্ষকই আসবে, কিন্তু চিহ্ন দেখে নেব যে মাইনাস থিটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করছে, তাহলে এর চিহ্নগুলি কস এবং সেক ছাড়া বাকি সব কিছুতে নেগেটিভ চিহ্ন হয়ে থাকবে। একই রকমভাবে আমরা এর দুটির কোণ কীভাবে নির্ণয় করতে হয় সেগুলোও শিখলাম, ঠিক আছে। আশা করছি এইগুলি মুখস্থ আর করতে হবে না, এইরকম জিনিস মুখস্থ করার কোনোরূপ পরিবর্তন নেই, শুধুমাত্র কনসেপ্ট যেটি আমি শিখেছি সেই কনসেপ্টের উপর কিন্তু আমরা জোর দেব, বা বিষয়গুলি যেটি বলেছি সেটির উপর জোর দেব। তাহলে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি প্রত্যেকটি অপেক্ষকের মান কীরূপভাবে নির্ণয় করতে পারি তার একটি ক্লিয়ারেন্স দেওয়ার চেষ্টা করেছি। এর উপর বেস করে আমরা নেক্সট ভিডিওতে কোশ্চেন তুলব। যদি বেসিক ক্লিয়ার হয়ে যায় আমি বিশ্বাস করি তুমি যে কোনো কোশ্চেন এখনও যদি তুমি বইয়ের খাতা থেকে কোশ্চেন তোলো, তাহলে যদি আমাকে যদি এরকম কোশ্চেন দিয়েও থাকে যদি একটা ছোট্ট করে যে ট্যান 1110 ডিগ্রি এর ভ্যালু নির্ণয় করে দেখাও, তাহলে তুমি কি করবে, তুমি লক্ষ্য করে দেখবে এই 1110 ডিগ্রি রোটেট কতবার করেছে। এটি যদি এক্স অ্যাক্সিস হয়ে থাকে, এটি যদি ওয়াই অ্যাক্সিস হয়ে থাকে, মানে একবার রোটেট করলে 360 ডিগ্রি হবে, দুবার রোটেট করলে 720 ডিগ্রি হবে, এইভাবে কতবার রোটেট করেছে। তুমি বলবে কীভাবে মুখস্থ করব, তাহলে তুমি কীভাবে সহজ উপায় কি, তুমি বারবার এভাবে ঘুরে ঘুরে কি যোগ করবে না, যোগ না করে তুমি একটি কাজ করতে পারো, একে তুমি 360 ডিগ্রি বা 90 ডিগ্রি তোমার যেরকম ইচ্ছা সুবিধা তুমি ভাগ করে নিতে পারো। তাহলে দেখবে 360 ডিগ্রি যদি করা হয় তাহলে তুমি পাবে 1080 এটি যদি বিয়োগ করে দাও তুমি লক্ষ্য করে দেখবে, এটি যদি আমরা বিয়োগ করে দিই
তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ আমরা লক্ষ্য করলাম 3বার সম্পূর্ণ রোটেট যদি করে ফেলে, এই যদি 3বার আরেকবার যদি সম্পূর্ণ, অর্থাৎ 3বার সম্পূর্ণ রোটেট করলে এই কতটা কোণ উৎপন্ন করলো, 1080 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এবং তারপরে সে 30 ডিগ্রি গেছে, তারপরে সে 30 ডিগ্রি গেছে। অর্থাৎ সে প্রথমে সেই সেই জায়গাটি ইনিশিয়াল লাইনটি যদি ও এক্স হয়ে থাকে, তাহলে সে প্রথমে 3 পাক সম্পূর্ণ রোটেট করেছে। 3 পাক রোটেট করার অর্থ হচ্ছে 1080 গেছে, এবং তারপরে সে এক্স অ্যাক্সিসে আটকেছে, এবং তারপরে এক্স অ্যাক্সিস থেকে লাস্ট পরিবর্তন হয়ে 30 ডিগ্রি হয়েছে। মানে আমরা এভাবে লিখতে পারি একে, যে tan 3 × 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এইভাবে কিন্তু রূপান্তর করতে পারি। এখন 360 ডিগ্রি এটি যাই থাকুক না কেন, আমাকে মাথায় রাখতে হবে 360 ডিগ্রি 3বার রোটেট করেছে। মানে এই যে অ্যাঙ্গেলটি, যেটি এই যে এক্সিসটিকে আমাকে লক্ষ্য করছে, এই যে অ্যাঙ্গেলটি যে এক্সিসকে রিপ্রেজেন্ট করছে সেটি হচ্ছে এক্স অ্যাক্সিস, মানে হরাইজন্টাল অ্যাক্সিস। আর হরাইজন্টাল অ্যাক্সিসে ট্যান ই থেকে থাকে প্লাস 30 ডিগ্রি আমি বসিয়ে দেবো, ট্যান 30 ডিগ্রি আমরা বসিয়ে দেবো চোখ বন্ধ করে। এবার লক্ষ্য করে দেখব যে এটি কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে, এটি প্রথম বা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু পজিটিভ ভ্যালু হয়ে থাকে ট্যানের। তাহলে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এর ভ্যালু হবে 1/√3, অর্থাৎ বি অপশানকে আমরা চুজ করব এই ক্ষেত্রে। এরকম কোশ্চেন আরও তো আসতে পারে, তাই না? এরকম কোশ্চেন এরকম আমাকে দিতে পারে যে কট 660 ডিগ্রি প্লাস ট্যান -1050 ডিগ্রি। সর্বপ্রথম আমরা কী করব, কট 660 ডিগ্রি থেকে গেল, প্লাস এখন এই ট্যান আমি দেখেছি মাইনাস থিটাকে কিন্তু কস ছাড়া বাকি সবাই গিলে ফেলতে পারে না, বাইরে বের করে দেয়। তাহলে ট্যান মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, মানে 1050 ডিগ্রি, এই আকারে চলে এলো। এখন আমরা একে এইভাবেই রিপ্রেজেন্ট করতে পারি যে কট, একে আমরা কট 90 ডিগ্রি × 7 প্লাস 30 ডিগ্রি। ভালো করে দেখো, 7 9 63, 630 প্লাস 30 মানে 660, মাইনাস ট্যানকেও আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ট্যান 11 × 90 মানে 11 9 990 প্লাস 60। ঠিক আছে, এই আকারে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, এখন আমরা যে এক্সিসগুলো পাচ্ছি ভালো করে দেখো, 7 × 90 কোন জায়গাতে পাচ্ছি, 7 × 90 মানে প্রথমে 4 পাক ঘুরলো 90 দিয়ে করছি, মানে 1 2 3 4 পাক ঘুরলো 5 6 7, অর্থাৎ 7 কথা 90 × 7 কথার অর্থ আমাকে এই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই যে আমাকে এক্সিস কিন্তু কি বলছে, 9 × 70 মানে হচ্ছে, দেখো 7 × 90 মানে হচ্ছে 1 2 3 4 5, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি বলছি দেখো, 1 পাক 1 90 2 90 3 90 4 90 5 90 6 90 7 90, তাহলে 7 × 90 কিন্তু কাকে রিপ্রেজেন্ট করছে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে, প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ এরকম জায়গায় কোনটি অবস্থিত। এখন এই কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। ঠিক আছে, এবার তার সঙ্গে সঙ্গে কি এর পরিবর্তনটি কী হলো, লাস্ট ও ওয়াই ড্যাশের সঙ্গে, অর্থাৎ ভার্টিক্যাল লাইনের সঙ্গে পরিবর্তন হয়েছে, তাহলে কট কী হবে, কট ট্যানে রূপান্তর হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে গেল। এবার কি দেখবো আমরা, এই ফোর্থ কোয়াড্রেন্টে কট কি, ফোর্থ কোয়াড্রেন্টে কট কিন্তু নেগেটিভ, তাহলে এখানে আমরা নেগেটিভ চিহ্ন বসিয়ে দেবো। একই রকমভাবে 1190, অর্থাৎ 7 যদি এখানে হয় 8 9 10 11, একই রকমভাবে এটিও কিন্তু এই ফোর্থ কোয়াড্রেন্টকেই রিপ্রেজেন্ট করছে, এবং এই ও ওয়াই ড্যাশ অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে 11 × 90 ডিগ্রি। তাহলে এখানেও ট্যান কিন্তু কটে রূপান্তর হয়ে গেল, 60 ডিগ্রি অ্যাজ ইট ইজ থেকে গেল, আর এর ভ্যালু কিন্তু যেহেতু মাইনাস অলরেডি ছিল, আর এই কট, এই যে ট্যান, এ কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু নেগেটিভ, তাহলে এটাকে আরেকটি নেগেটিভ আসবে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। এখন আমরা ভালো করেই জানি যে মাইনাস ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে, 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, মাঝে একটা মাইনাস আছে, আর প্লাস ট্যান কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এই দুটো কিন্তু কেটে কেটে এর অ্যান্সার হয়ে যাবে 0, অর্থাৎ অপশান সি হবে এর অ্যান্সার। ঠিক এইরকমভাবে আমরা এর কাজ কিন্তু করব। আমরা প্রথমে 90 ডিগ্রি হোক বা 360 ডিগ্রি হোক বা 270 হোক, তার নিরিখে আমরা কোনো অ্যাক্সিসের নিরিখে আমরা একে এমনভাবে রিপ্রেজেন্ট করব যাতে এটি কোনো একটি অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে, এবং তার সঙ্গে সঙ্গে একটি সূক্ষ্ম কোণকে আমরা রিপ্রেজেন্ট করব, এবং সেই অ্যাক্সিসের নিরিখে আমরা যে পদ্ধতিগুলো শিখেছি সেই পদ্ধতিগুলোকে ইউজ করে খুব সহজে
এর মান বের করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর যদি এখনও ডাউট ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস লিখো। চেষ্টা করব আমি আবারও এই রকম টাইপের ভিডিও বানিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।